আসসালামু আলাইকুম। আমি দরিদ্র মধ্যবিত্ত পরিবারের সন্তান। আমার মতো দরিদ্র সন্তানদের চাওয়া সাধারণত সরকারি চাকরি অথবা কৃষিকাজ। বর্তমানে কৃষিকাজ করতে চায় এমন পোলাপান খুব কম। এই পোলাপান শব্দটা অনেকদিন পরে লেখায় আমি দেখলাম। অ্যান্ড থ্যাংক ইউ ফর দিস পোলাপান শব্দ আর কি। বোঝা যাচ্ছে সে খুব অন্তর থেকে চিঠিটা লিখেছে আর কি, এবং এই জন্য আমরা একটা হাততালি দিয়ে দিয়েছি। আমাদের গ্রামের 70% পোলাপান বিদেশ পাড়ি দিচ্ছে, কিন্তু আমার স্বপ্ন সরকারি চাকরি বা কৃষিকাজ না, বা বিদেশে পাড়ি দেওয়া না। আমি চাই মহাকাশ বিজ্ঞানীদের সাহায্য করতে চাই। আমি মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং পড়তে চাই এবং পরিবেশ ও প্রকৃতি বাঁচিয়ে বিশ্বকে আরও উন্নত করতে চাই। মহাকাশ বিজ্ঞানীদের কাছে এলিয়েন বা ভিনদেশি গ্রহের সাথে যোগাযোগ করার মতো প্রযুক্তি এখন আবিষ্কার হয়নি। আমি এটা আবিষ্কারে সাহায্য করতে চাই। আমি দেশের মানুষের জন্য কাজ করতে চাই। আমি জীবিকার জন্য ইঞ্জিনিয়ারিং বেছে নিব, কারণ এতে আমার লক্ষ্য পূরণও সহজ হবে। ইটস এ ওয়ান্ডারফুল আইডিয়াস আর কি। আমরা একটা হাততালি দিই আর কি। কারণ পোলাপানদের মধ্যে থেকে একজন পোলাপান যদি এটা লিখতে পারে আর কি, এবং এই যে 5% দেশের ভাগ্য বদলে দিতে পারে। দেশের ভাগ্য বদলানোর জন্য 5%-এর বেশি লোক প্রয়োজন হয় না। তো আসলে আমরা অভিনন্দন জানাই যে চিন্তাটা খুব পরিষ্কার, যে আমি কি সেবাটা দিতে চাই। এই সেবাটা যখন পরিষ্কার থাকবে আপনার কাছে, যে আপনি কি সেবা দিতে চান, আপনার মেধা দিয়ে কষ্ট হবে, পরিশ্রম হবে, কিন্তু বিশ্বাসে অটল থাকবেন, লক্ষ্যে অটল থাকবেন, আপনি বৃত্ত ভাঙতে পারবেন। প্রভু আপনাকে সহায়তা করবেন, এবং বৃত্ত ভাঙা খুব সহজ যদি নিজের মধ্যে বৃত্ত ভাঙার সাহস সৃষ্টি হয়। আমাদের কসমো স্কুলের তো খুমিদের মধ্যে প্রথম ঢাকা বিশ্ববিদ্যালয়ে অনার্স পড়ে পাশ করলো এবার। তো তার বাবা মারা গেছে, এবং খুবই স্বাভাবিকভাবেই প্রান্তিক পরিবার থেকে এসছে, এবং যে সম্প্রদায় থেকে কেউ এখন পর্যন্ত ঢাকা বিশ্ববিদ্যালয়ে অনার্স পড়েনি। কিন্তু যখন কসমো স্কুলে সে পড়ছে, তখনই তার মনের স্বপ্ন জেগেছে যে না, আমি ঢাকা বিশ্ববিদ্যালয়ে পড়ব। এবং ঢাকা বিশ্ববিদ্যালয়ে ভর্তি হওয়াটা কিন্তু খুব চ্যালেঞ্জের ব্যাপার, এবং অত্যন্ত সফলভাবে অনার্স পাশ করেছে। কেন? কারণ সে চ্যালেঞ্জ নিয়েছিল বৃত্ত ভাঙার। তার কাছে লক্ষ্যটা পরিষ্কার ছিল যে আমি এই করব, আমার সম্প্রদায়ের থেকে আমি প্রথম এই কাজটি করব। তো আমরা যদি লক্ষ্য স্থির করতে পারি, তিনি লক্ষ্য অর্জনও করতে পারবেন।